হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে একটা সুন্দর জায়গায় যাব। জায়গাটা এত সুন্দর, তো ভিডিওতে দেখতে থাকুন। জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের কক্সবাজার ফিশারি ঘাটের সাথে ব্রিজটার নাম আমি হয়তোবা জানি না। মানে রিক্সাওয়ালা মামারা ওইখানে বলছি তখন নিয়ে গেছে। তো বিকাল হয়ে গেছিলো, তো যাইতে যাইতে অনেক রৌদ্র ছিল, তাপমাত্রা ছিল। ভাবলাম যে একটু রৌদ্রতা কমুক, আমি তো এত রৌদ্রের মধ্যে যাইতে পারি না, আমার অনেক সমস্যা হয়। সেজন্য রৌদ্রটা কমতে কমতে দেখি আবার একদম সূর্যটা ডুবে গেছে। সূর্যটা যদি থাকতো, জায়গাটা এত সুন্দর, দেখার মতো। আমি মালয়েশিয়াও দেখছি অনেক সুন্দর সুন্দর জায়গা, কারণ আমি তো মালয়েশিয়া থাকতাম আমার হাজব্যান্ডের সাথে। তখন দেখছি যে ওইখানেও অনেক সুন্দর সুন্দর জায়গা। বাংলাদেশেও অনেক সুন্দর সুন্দর স্পট আছে অনেক জায়গায়, দেখলাম আর কি। কিন্তু আসলে কি, বাংলাদেশে ওইরকম ফেসিলিটিটা নেই। বাহিরে যেমন 24 আওয়ার্স, রাত্রে দিনে ওইখানে অনেক ভালো ফেসিলিটি আছে, এখানে এই ফেসিলিটিটা নেই। এখানে ভালো গাইডলাইন নেই, কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর। আর এখন যেটা দেখলেন, এটা হচ্ছে এয়ারপোর্ট। এখানে কক্সবাজার এয়ারপোর্টের কাছে দিয়ে যাওয়া লাগে ফিশারিঘাট। যারা গেছেন তারা বুঝতে পারবেন যে এখান দিয়ে যাওয়া লাগে। তো এখানে ঘুরলাম, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, পেটেও ক্ষুধা লেগে গেছে। আর বাচ্চারা ঘুরতে এত পছন্দ করে, অনেক পছন্দ করে। আমার বাচ্চারা ঘুরতে আমার থেকেও বেশি ওরা পছন্দ করে। আমার যদিও বা অনেক সময় আমার তো প্রেশার লো হয়ে যায়, অনেক সময় শরীর অসুস্থ থাকে। আমি যদিও বা যাওয়ার মত না থাকে, কিন্তু বাচ্চারার ফুসকি আমার যাইতে হয়। ওরার ঘোরার জন্য অনেক শখ। তো ওরারে আর কে ঘুরাবে, আমার ছাড়া তো ওর আর কেউ নেই। তো সেই জন্য আমার নিজের নিয়ে যাইতে হয়। তো আসার সময় পেটেও ক্ষুধা লেগে গেছে, আর ওইখানে এরকম কোনো পরিবেশ ছিল না খাবারের মতো। তো এখানে হচ্ছে আলগনি রেস্টুরেন্ট। এটা হচ্ছে কক্সবাজার আলগনি রেস্টুরেন্ট। আমি দেখলাম যে আলগনি রেস্টুরেন্টের খাবারগুলাই মোটামুটি মজা। আর যারা কুমিল্লার মানুষ বা ঢাকার মানুষ বা অন্যান্য অঞ্চলের মানুষ, তারা কিন্তু কক্সবাজারের খাবারটা খেয়ে শান্তি পায় না। কারণ কক্সবাজারের যারা অরিজিনাল রেস্টুরেন্টের মালিক, অরিজিনাল কক্সবাজারের বাবুর্চি দিয়ে রান্না করে, তাদের খাবারটা খাইয়া আমাদের অন্যান্য এলাকার মানুষরা প্রচুর টাকা খরচ হয়, কিন্তু খাবারটা খাইয়া শান্তি পায় না। সেজন্য আমি ভাবতেছি যে আমি এখানে একটা হোটেল বিজনেস করব। তো আমি তো এত মধ্য ফ্যামিলির মানুষ, আমার কাছে এত আহামরি কিছু নাই। তো চিন্তা ভাবনা করতেছি যে কেমনি কী করা যায়, এখানে আমি একটা হোটেল বিজনেস করব। আলহামদুলিল্লাহ, যখন আমি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট দিব, তখন ওই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা আমার এই ছোটো বোনের মতো সাপোর্ট করবেন, যাতে আমি বাচ্চাগুলো নিয়ে একটা বিজনেস দিয়ে ভালোভাবে চলতে পারি। তো এই তো খাবার খেয়ে বাড়িয়ে গেলাম। আর এখানে তো অনেক মানুষজন থাকবে, যেহেতু পাবলিক প্লেস। আর আমি তো প্রমোশনাল ভিডিও করি না যে পাবলিক প্লেস থাকবে না। প্রমোশনাল ভিডিও যারা করে, তারা তো একলাভাবে করে, বা তাদেরকে বিভিন্ন কোম্পানিরা প্রমোশনাল ভিডিও করার জন্য গাইডলাইন দেয়। তো আমি তো যখন ভিডিও করি, তখন তো আশেপাশে অনেক লোকজন, অনেক পাবলিক পারসন থাকে। তো আপনারা কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো ব্রিজটা অনেক সুন্দর। আমার যদি ভিডিও করে দেওয়ার মতো মানুষ থাকতো, আমি অভিষেক করতে পারতাম। তো আমার বাচ্চারা তো আর ভালো করে ভিডিও করতে পারে না, ওর কাছে যদি মোবাইল দিয়ে ওরা আঁকা বাঁকা করে ফেলে। কারণ ভিডিও করার মতো যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে অনেক লোক থাকে ভিডিও করে দেওয়ার মতো, আর সবাই ভিডিও করতে পারে না। আর আমার নিজের ভিডিও নিজে করি, তো হয়তো বা এত বেশি ভালো নাও আসতে পারে। তো আলগনিতে বাড়িয়া এই তো বাচ্চাদের জন্য নাস্তা আনার জন্য, বাসায় খাওয়ার জন্য আর কি, আবার গেলাম